অবিনাশে অক্ষরদ্বয় বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যারা এই আলোচনাটি শুনবেন প্রত্যেকেই অবাক হবেন, বিস্মিত হবেন। সুতরাং আলোচনাটি শোনার অনুরোধ রইল। প্রথমে হচ্ছে এই যে নামটি অবিনাশে অক্ষরদ্বয়, এর মানেটা কি? আমরা এই অবিনাশ শব্দটি যদি একটু ভাগ করে নিই তাহলে দাঁড়ায় বিনাশ। বিনাশ মানে ধ্বংস, ক্ষয়প্রাপ্ত। তো অবিনাশ মানে কি? যার ক্ষয় নেই, যার ধ্বংস নেই, যার বিনাশ নেই। আর অক্ষরদ্বয় মানে কি? দুটি অক্ষর, অর্থাৎ যুক্তবর্ণ। লক্ষ্য করুন, আমি তিনটি যুক্তবর্ণ লিখে রেখেছি বোর্ডে। এই যুক্তবর্ণটির নাম কি? কি কি বর্ণ যুক্ত হয়ে এই যুক্তবর্ণটি গঠন করেছে? যদি আমাদের আগে কেউ না চিনিয়ে থাকে তাহলে বুঝতেই পারবো না এটি ইয় এবং চয়ের সমন্বয়ে গঠিত। আমরা বুঝতেই পারবো না উঁ এবং কয়ের সমন্বয়ে এই যুক্তবর্ণটি গঠিত। আমরা বুঝতেই পারবো না উঁ এবং গয়ের সমন্বয়ে এই যুক্তবর্ণটি গঠিত। তাহলে বলতেই পারি এই যে রূপ যুক্তবর্ণের, এখানে কিন্তু বিনাশ ঘটেছে একটি অথবা দুটি অক্ষরের। তাহলে অবিনাশে কি হবে? অবিনাশে যদি এই যুক্তবর্ণগুলো লিখতে চাই তাহলে কি হবে? তাহলে হবে এই, এখানে পরিষ্কারভাবে আপনাকে স্বচ্ছ রূপে ইও লিখতে হবে, তার নিচে যদি চ লেখেন তাহলেই হয়ে গেল অবিনাশ। অক্ষর দুটি পরিষ্কার পরিচ্ছন্ন রূপে বোঝা যাচ্ছে, স্বচ্ছভাবে চেনা যাচ্ছে। এটিকে লিখলে কি হবে? ওয় ক। দেখুন তো দুটি বর্ণকে পরিষ্কারভাবে চেনা যাচ্ছে কিনা। এটিকে যদি আলাদাভাবে লিখি পরিচ্ছন্ন রূপে তাহলে কি হবে? ওয় গ। দুটি বর্ণকে কি পরিষ্কারভাবে চেনা যাচ্ছে না? এই যে চেনা গেল, এটিই হচ্ছে অবিনাশে অক্ষরদ্বয়। এখন কথা হচ্ছে এই শব্দ দুটি আমাদের কাছে খানিকটা অপরিচিত। আমরা হয়তো পূর্বে কেউ এই দুটি শব্দ শুনিনি। কে ব্যবহার করেছেন এই দুটি শব্দ? এই দুটি শব্দ ব্যবহার করেছেন রাজা রামমোহন রায়। তার কোন বইতে ব্যবহার করেছেন? গৌড়ীয় ব্যাকরণ। কি লিখেছেন তিনি আমরা একটু পড়ে শোনাবো, এবং তাহলে এই ধারণাটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই সকল সংযুক্ত হলবর্ণ যাহার রূপ পূর্বে লেখা গেল, লেখকের ইচ্ছামতে অবিকল তাহা লিখিলেও হয়, অর্থাৎ এভাবে লিখলেও হয়, অথবা আপন আপন স্বরূপের অবিনাশে অক্ষরদ্বয়ের সংযোগ করিলেও হয়। আপন আপন স্বরূপের সংযোগে অক্ষরদ্বয়ের সংযোগ করিলেও হয়। যেমন উঁ ক, দেখুন ওর নিচে পরিষ্কার ক লেখা রয়েছে, উঁ গ পরিষ্কারভাবে লেখা রয়েছে। কত সালের কথা বলছি বলুন তো? 1829 খ্রিস্টাব্দে এই গৌড়ীয় ব্যাকরণ বইটি প্রকাশিত হয়েছিল, লেখা হয়েছিল। রাজা রামমোহন রায় একটি বিশেষ কাজ করেছেন, আমরা যার জন্য রাজা রামমোহন রায়ের নাম প্রত্যেকেই জানি। তিনি সতীদাহ প্রথা নিবারণে প্রধান ভূমিকা পালন করেছিলেন। কিন্তু এই যুক্তবর্ণ ভাঙার ক্ষেত্রে তিনি যে এই নির্দেশ আমাদের দিয়ে গেছেন সেটিও কিন্তু বাংলা বর্ণমালার ক্ষেত্রে এক বিস্ময়কর ঘটনা। 1829 খ্রিস্টাব্দে তিনি কিন্তু আমাদের যুক্তবর্ণগুলোকে এভাবে লিখতে বলে গেছেন। আজ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যুক্তবর্ণ এর স্বচ্ছ রূপে আমাদের লিখতে বলছেন, এইভাবে লিখতে বলছেন। আমরা অনেকে বিব্রত হই, অনেকে মানতে চাই না। কিন্তু কতটা আধুনিক মানুষ রাজা রামমোহন রায়, ভাবতে পারছেন? এই বইটি গৌড়ীয় ব্যাকরণ একটু কাছ থেকে দেখাই। তো তিনি এই বইতে পরিষ্কারভাবে কিন্তু আমাদের এই নির্দেশ দিয়ে গেছেন যে যুক্ত বর্ণকে আমরা স্বচ্ছ রূপেও লিখতে পারি, এবং ওই গৌড়ীয় ব্যাকরণেই কিন্তু দেখুন যুক্তবর্ণগুলোকে এভাবে লেখার তিনি নির্দেশ দিয়ে গেছেন। সুতরাং আমরা কেন বিব্রত হব যদি এভাবে না লেখা হয়? যদি এভাবে লেখা হয় তাহলে ভুল কোথায়? আরও অনেকে এই স্বচ্ছ রূপ দেখে চিনতে পারবে, পড়তে পারবে। এবং আমার তো মনে হয়
এইভাবেই আমাদের লেখা উচিত। এবার কথা হচ্ছে অবিনাশে অক্ষরদ্বয়। এই যে অক্ষর বলছি, অনেকে বলেন অক্ষর, অক্ষরও স্বীকৃত মান্য, আবার অক্ষরও স্বীকৃত মান্য। আপনি এটিকে অক্ষরও বলতে পারেন, অক্ষরও বলতে পারেন। যাই হোক, অবিনাশে অক্ষরদ্বয় বিষয়টি আপনাদের কাছে আশা করি পরিষ্কার। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন। আর আমার মতে এই রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন, আর্কাইভে পেয়ে যাবেন। সুতরাং খুঁজে পেতে আপনাদের কারো সমস্যা হবে না। আমি প্রিন্ট করে কেন দেখাচ্ছি, বইয়ের রূপটি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা পড়তে পারবেন না। আমি মন্তব্যের ঘরে এর একটি ছবি আপনাদের জন্য দিয়ে দেব, আপনারা সেখানে এটি সহজে পড়তে পারবেন। যাই হোক, এই দীর্ঘ আলোচনাটি শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন।